সমস্ত ইউনিয়নের সদস্যা বৃন্দদের জানাই শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। খুব দরকারি, খুবই দরকারি একটা ক্যালেন্ডার। এটা আমার খুব দরকার ছিল, যাই হোক পেয়েছি। আর এই দেখো, এই যে দুটো দেখছো না পায়েস, এই দুটো আমলাদি মার্কেটের আজকে 2রা বৈশাখ। কালকে ভিডিওটা তো শেষ করিনি, জানোই, মানে বড় হয়ে যাবে বলে। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা বলছি। তোমরা কালকেরই তারপর থেকে দুপুরে কি করলাম, কি খেলাম, সন্ধ্যা থেকে কি করলাম, সব কিছুই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ছোট্ট করে ওই জন্য তৈরি করেছি যাতে তোমরা পুরো দেখো। প্লিজ একটু ভিডিওটা দেখো, আর অবশ্যই লাইক দিও, স্কিপ করে দেখো না প্লিজ, আর অবশ্যই লাইক দিও। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। তারপর থেকে আগামী ভিডিওর, গতকালের ভিডিওর পর থেকে কি করেছি তোমাদেরকে একটু শেয়ার করি। পয়লা বৈশাখের দিন আমাদের তিনজনেরই, আমার মা বৌদির তো অশোক ষষ্ঠী ছিল, তো করব ডালিয়া আর সেদ্ধ ভাত। কুমড়ো আর পটল দিয়ে মুগের ডালটাকে এখানে সিটি দিয়ে দিয়েছি, আর বৌদি কেটে দিয়েছে আলু ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। এটা একটা সিটি হয়ে গেলে এর মধ্যে ডালিয়াটা দিয়ে নর্মাল করব, যেহেতু সেদ্ধ ভাত এর মধ্যে কোনো মশলা পড়বে না, জাস্ট একটা নুন দিয়ে সেদ্ধ করা হবে, খেতে খুব ভালো লাগে। আমি এখানে মোটামুটি সমস্ত ভেজে টেজে এই দেখো রেডি করেও দিয়েছি, 3টে থালা নিয়ে চলে এসেছি খেতে পারবো বলে। এদিকে তোমাদের দাদাও খেতে এসছে, তো বৌদি খেতে দিচ্ছে তোমাদের দাদাকে। প্রত্যেক ইউটিউবার বন্ধু বান্ধব তার পরিবারকে জানায় শুভ নববর্ষ। আগামী দিনটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এইটুকুই কামনা করি। আমি আর বৌদি যাব একটু বাজার, এখানে সোনার দোকানে নিমন্ত্রণ করেছে, সেই জন্য একটু যাব। এই দেখো বৌদিও রেডি হয়ে গেছে, আর আমি তো রেডি হয়েইছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই শাড়িটা আমি দাদার বিবাহবার্ষিকীর সময় কিনেছিলাম, আমার খুব পছন্দের একটা শাড়ি, টিস্যু টাইপের শাড়িটা। এই যে আমরা এবার বেরোচ্ছি, এদিকগুলো বন্ধ করে দিলাম কারণ মা একাই থাকবে। এখানে এবার এই যে বেরোচ্ছি আমরা। এই দেখো, এটা ঠিক আমাদের দাদার কোয়ার্টারের পিছনেই একটা ক্লাব, ওদের ক্লাবে ফাংশন হচ্ছে, আর ক্লাবটার পাশেই হচ্ছে বিরাট মাঠ। আমি প্যান্ডেলটা তোমাদেরকে আগে দেখিয়েছি, বা আমি সবসময় বাসে করে নেমে যে রাস্তাটা দিয়ে আসি। এই দেখো বিশাল একখানা মাঠ, এখানে সব খেলাধুলা হয়, ফুটবল হয়, ক্রিকেট হয়। এখানে বিরাট করে দুর্গা পুজো মানে বাসন্তী পুজো হচ্ছে, কি ভালোই না লাগছে, তোমাদেরকে কি বলবো। বেশ বড় করেই পুজো হয়, চাঁদা নিয়ে হয় এই এরিয়াতে, পুরো প্রত্যেকটা কোয়ার্টার থেকে চাঁদা নিয়ে হয়, মানে পুরোটা সব পুজোটা সবারই। বেশ ভালো লাগছে, তোমরা দেখো। দারুণ, মানে দুর্গা পুজোর, যেহেতু দুর্গা পুজো সেহেতু দুর্গা পুজোর ছোঁয়া তো থাকবেই। প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, মা দুর্গার মুখটা তো একদম এত সুন্দর, এত মিষ্টি লাগলো যে কি বলবো। প্যান্ডেলও দারুণ করেছে, নিখুঁত, চারিদিকে কাজ, বিশাল ঝাড়বাতি। আমাদের এই পুজোটা আমরা জ্ঞান হওয়া থেকেই চিত্তরঞ্জনে দেখছি, বেশ ভালো লাগে। এরপরে চলে এসেছি যথারীতি আমাদের এখানকার মার্কেট, আমলাদি মার্কেটে। এখানেও বিশাল ভিড়, চারিদিকে এই দেখো সাজানো প্রত্যেকটা দোকান। নববর্ষ, নতুন খাতা বলে কথা, জাস্ট একটা দোকানেই আমাদের কাজ ছিল।
এখানেও চারিদিকে সানাই বাজছে, গান বাজছে, আর কালী মন্দিরে বারবার অ্যানাউন্স করছে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমি আর বৌদি বললাম চলো গিয়ে নিয়ে আসি। এই দেখো এই দোকানটা দত্ত জুয়েলার্স, বৌদিরা এখান থেকে জিনিস বানিয়েছিল বলে নিমন্ত্রণ করেছিল। তারপরেই দেখো দেখা হয়ে গেল আমার পুরনো ছোটবেলাকার বন্ধুর সাথে। বলছিলাম শুভমিতা সেদিন জানিস তো তুই বেরিয়ে যাওয়ার পরে এই ধরুন না সেদিন না তুই চলে যাওয়ার পরে না ও বৌদিকে, আমার বৌদিকে বলছি যে এই মা ছোটবেলার বন্ধুটার সাথে দেখা হলো, একটা ছবি তুললাম না, একটু ব্লগে দেবো। আমি ব্লগ করি, তুমি অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটা। পয়লা বৈশাখে দেখা এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এখানে দিদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। হাই বল, হাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সব বন্ধুদের জানিয়ে দে এখানে একদম শুভ নববর্ষ। সবাই ইউনিয়নের সমস্ত সদস্যদের জানাই শুভ পয়লা বৈশাখ। কেন অনেকেই ভিডিও দেখে। সবাই, এটা আমার খুব ছোট্টবেলার বন্ধু, আর ওটা পাশে ওর ভাগ্নি। হাই। বাজার থেকে এলাম, ফ্রেশ হলাম। বৌদি দেখো খেতে দিয়েছে তরমুজ। এবার বৌদি গেছে ক্লাবে, ওদের দেখা করবে, খাবে না, একটু বন্ধু বান্ধবদের সাথে মানে দাদার বন্ধুর বউদের সাথে, ওরও তো বন্ধু সব, একটু গল্প গুজব করবে, একটু আড্ডা মারবে, চলে আসবে। তো আমি বললাম যে আমি তাহলে শুধু আটাটা একটু মেখে রেখে দিই, লুচি করবে বলেছে এসে। এই দেখো মিষ্টির প্যাকেট, ছোটোবেলায় এই প্যাকেটগুলোর জন্য কী আনন্দ হতো, ঘরে এসে খুলে খুলে দেখতাম, এখন আর কোনো ইন্টারেস্টও নেই। এটা দিয়েছে, দুটোই কোনো নিমন্ত্রণ নয়, এটা দিয়েছে, গেছিলাম বৌদিদের নিমন্ত্রণ ছিল, এখানে একটা সোনার দোকান, সোনার দোকানটা বেশ বড় সড়োই, আমরাদি মার্কেট হিসাবে বেশ বড়, সৌমেন দত্ত জুয়েলার্স। আর এটা জানি না তোমাদের দাদা নিয়ে এসছে কোথা থেকে। এখানে একটা গুটকা কচুরি ছিল যেটা খাওয়া হয়ে গেছে। এই দুটো প্যাকেট পেয়েছি, এই সেম বৌদিদের যেহেতু নিমন্ত্রণ ছিল সেহেতু এই যে ভেতরে আছে। আর ভেতরে একটা অদ্ভুত জিনিস আছে যেটা এখন বার করে দেখাতে পাচ্ছি না, সেটা হচ্ছে মন্দিরে প্রসাদ দিচ্ছিল পায়েস, কিন্তু যেহেতু আজকে আমরা পায়েস খাবো না, কেন ষষ্ঠী চালের জিনিস, সেহেতু ওটার মধ্যে ভরে যত্ন করে আনা হয়েছে, জানি না কতটা কি কেমন আছে। ক্যালেন্ডারটা দাঁড়াও খুলে দেখি কি দিয়েছে। এই ক্যালেন্ডারটা উল্টো দিকে ভাঁজ করে রাখলাম, খোলা যাচ্ছে না বলে। এটা সে পাঁজি ক্যালেন্ডার, খুব ভালো, খুব দরকারি, খুব মানে খুবই দরকারি একটা ক্যালেন্ডার। এটা আমার খুব দরকার ছিল, যাই হোক পেয়েছি। আর এই দেখো এই যে দুটো দেখছো না পায়েস, এই দুটো আমলাদি মার্কেটের বাজারের যে কালী মন্দির আছে, বড় কালী মন্দির, ওখান থেকে প্রসাদ দিয়েছে। আমরা নিয়ে চলে এসেছি, কারণ আজকে তো পায়েস খাবো না বলে। এটা ফ্রিজে ঢুকবে, দাঁড়া মাকে দেখিয়ে আসি। এই দেখো ডিনার রেডি হয়ে গেছে, সরি পটল, আলু, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা, মানে একটু জল টল দিয়ে ভাজা ভাজা, আর মিষ্টি। এদিকে তোমাদের দাদাও চলে এসেছে, তোমাদের দাদাকে বৌদি খেতে দিয়েছে। এই দেখো বৌদির এটা ক্লাব থেকে পাওনা ছিল, দাদা তো চাঁদা দিয়েছিল, তার মাংস দিয়েছিল, আর এক্সট্রা ওদের বেঁচে যাওয়ার পর সেগুলো সবাই যে যা নেয় ভাগ করে নিয়ে নেয়। সে মাংস নিয়ে এসছে আর রুটি তোমাদের দাদা খাচ্ছে। এটা নেক্সট ডে সকাল, মানে 2রা বৈশাখ। দেখো আমার লাড্ডু সোনাকে আজও নতুন জামা পরেছে। আর এদিকে দেখো মাদের গাছের এই জবা ফুলটা কি সুন্দর, এটা জানো তো কালারটা অনেকটা গেরুয়া টাইপের, কিন্তু আমার মোবাইলে কিন্তু খুব ভালো করে আসছে না। যাই হোক চলো, দুদিনের ছোট্টখাট্টো করে একটা ভিডিও তৈরি করে নিলাম, আর তোমাদেরকে যেটুকু যা করেছি শেয়ার করলাম। এই যে দেখছো এই যে জামাটা, এটা কালকে বাজার গেছিলাম যখন পয়লা বৈশাখের সময়, তখন কিনে নিয়ে এসেছি। আমাদের সামনে বাড়ির দাদা মুন্নাদার ছোট মেয়েটা এসছে বাচ্চা নিয়ে, ওর জন্যে নিয়ে এসেছি, আর সঙ্গে একটা পুতুল। তো চলে যাবে এবার, তো ভাবলাম একটু দিয়ে আসি। না ইনফেকশনটা থেকে আসছে।
আমি শাকটা আর পোস্তটা করেছিলাম, বৌদি মাছের কালিয়াটা করলো। কারণ আমার চান করা হয়নি তখনও, তাই আমি স্নান করতে চলে গেলাম। এদিকে মাইকে এত জোরে গান একটা আসছিল যে আমি কথাগুলো মিউট করে উপর থেকে ভয়েস মেসেজ দিতে বাধ্য হলাম। খাওয়া দাওয়া দিদি এসছে, দেখালামই, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আজকে মাছ মাংস দুটোই খেলাম, কারণ এদিকে শুক্রবার নীলষষ্ঠী, শনিবার আমি খাই না, রবিবার অশোক ষষ্ঠী, আজকে সোমবার, তাই জন্য মাছ মাংস দুটোই খেলাম। আবার সামনে মঙ্গল বুধ দুদিন খাওয়া হবে না, কারণ মঙ্গলবার খাই না আর বুধবার দিন হচ্ছে রামনবমী, এই জন্য। তো যাই হোক, বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে ভাবলাম যে ভিডিওটা তো দেখালামই তোমাদেরকে, যে যা করেছি, যেহেতু দুদিন দেখলে একদিনের ভিডিও কতটা বড় হয়ে যাচ্ছিল, শেষ করতে পারবো না বলেই কিন্তু আমি এইভাবে কেটে দুদিন তোমাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালোই লাগবে দেখে। যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই তোমরা কি করতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে না তোমরা সাবস্ক্রাইব করো, যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছো। অনেকে ভিডিও দেখছো কিন্তু সেই তুলনামূলকভাবে কিন্তু লাইকটা সত্যি খুব কম। আমাদের কিন্তু লাইকের খুব দরকার, লাইক না হলে ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছায় না। তো তোমরা প্লিজ একটু চেষ্টা করো, একটু ভিডিওটা যদি অ্যাটেন্ড করে 2-4 মিনিটও দেখে থাকো তাহলে লাইক দিও। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।